আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে চায়নাতে প্রথম জুমা পড়তে যাচ্ছি। আগামী রবিবার, গত রবিবার আসছিলাম আর আজকে শুক্রবার। তো আমরা জুমা নামাজ পড়তে যাচ্ছি। তো নাজমুল ভাই আছে, এদিকে আছে ফাহাদ ভাই আছে, তৌফিক আছে। তো আজকে আমরা নামাজ পড়তে যাচ্ছি। চলেন চাইনিজ মসজিদ দেখাবো আপনাদেরকে, সবাই খুব এনজয় করবেন। চলেন ভাইয়া যাই আমরা মসজিদে ইনশাল্লাহ। তো এভরিওয়ান, চীনের রাস্তা উপভোগ করেন এবং আমার ব্লগ এনজয় করেন। তো দুইটাই একই জিনিস, উপভোগ আর এনজয়। আপনারা শুধু এনজয় করবেন আর মাস্ট বি সাবস্ক্রাইব, কমেন্টস, লাইক যা আছে সব করে দেন। তো সাথেই থাকেন শেষ পর্যন্ত এবং এনজয় করতে থাকেন। তো আমরা চলে এসেছি মসজিদে। চাইনিজ বাস, মসজিদ কুইন জেন সি কি মসজিদ, মোহাম্মদ রসুল্লাহ কি যেন লেখা উপরে, মসজিদ, ও মসজিদ লেখা, মসজিদ জিম, এটা জিম দাল মসজিদ। তো এটা হলো মসজিদ। আর এইখানে ভালোই একদম পরিপাটি, আমাদের ক্যাম্পাস থেকে একটু দূরে। এটা জুম্মা নামাজ পড়তে আসি আর ক্যাম্পাসের উপরে একটা মসজিদ আমরা বানাই নিছি, ওটা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই মসজিদের পাশেই কিন্তু হচ্ছে একটা হালাল গরুর গোশতের দোকান আছে। তো এইখান থেকে আর কি আমরা যত সব বাঙালিরা আছে এখানে, ওইখান থেকে আর কি তো এইখান থেকে হচ্ছে আমরা এই গরুর গোশতগুলো কিনে থাকি আর কি হালাল। ইনশাল্লাহ আমরাও ভাইয়া যাবো এরপর থেকে। তো ফাহাদ ভাই কিছু বলবেন ভাইয়া? আচ্ছা ভাইয়া, তাহলে একটু ভিডিওটা কইরা সবাইকে দেখাই যে কেমন আছে। তো নাজমুল ভাইয়া যে গরুর দোকানের কথা বলছিল, গরুর গোশতের কথা, তো এইটাই সেই দোকান। তো এখানে হচ্ছে বড় আকারে আর কি রাখা হয়। আর এটা হচ্ছে পুরো ফ্রিজ আর কি, একদম পুরো একটা রুমটাই পুরো ফ্রিজ। এখানে হচ্ছে সব মাংস আর কি একদম। এগুলো কিন্তু হচ্ছে হালাল, একদম একদম অরিজিনাল হালাল। অনেকে হারাম ভাবতে পারেন যে চাইনিজরা হারাম বিক্রি করে, না এগুলো সব হালাল। ঠান্ডা, ভিতরে প্রচন্ড ঠান্ডা, আর মানে একদম আইস করা আছে, এসির মতো ঠান্ডা সব। ভিতরে এসি না, মানে একদম ফ্রিজ করা দেওয়া আছে, ভিতরে ফ্রিজিং সিস্টেম দেওয়া আছে হয়তো বা। আর হচ্ছে এখানে তোমার হচ্ছে পেস্ট করা হয় আর কি, ঠিক আছে? ওই গরু গোশতকে পেস্ট করা হয় এরকম করে। এই যে হলো পেস্টিং মেশিন। এই যে সিয়ামের কি অবস্থা? আজকে গরু গোশতের দোকান দেখে কেমন লাগলো? আজকে প্রথম সুজম মসজিদ এবং হালাল গরুর মাংস দেখতে আসছি, অনেক ভালো লাগতেছে এবং
সামনে আরো আসা হবে, দেখা হবে। আমরাও থাকবো ইনশাল্লাহ ব্লগে। জাহিন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। বন্ধু কেমন দেখতেছিস? গরু গোস্তের দোকান কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ ভালো। জাহিন কিন্তু অবশ্যই আমাদের এক সপ্তাহ আগে আসছে সুযোতে, তা এক সপ্তাহ অনেক কিছু জানছে, তো এই জন্য এক্সপিরিয়েন্সটা একটু বেশি নাকি? অবশ্যই অবশ্যই। আচ্ছা আমরা থাকবো এখন থেকে ব্লগে, আমরা ভাইয়ারা সবাই আছি, আমরা ব্লগে খুব এনজয় করবো আপনাদেরকে নিয়েই। তো সাথেই থাকেন শেষ পর্যন্ত। নামাজটা পড়ে নেই, নামাজ পড়ে আমরা আবারও এনজয় করব এবং ক্যাম্পাসে ফিরে যাব। হাই, হ্যালো হ্যালো, হাই, নিহাও। তো চাইনিজ ছেলে একটা নামাজ পড়তে আসছে, ছোট বাচ্চা, কত সুন্দর। এটা হলো মসজিদ, দুইতলা থেকে আগে শুরু হয় নামাজ, এরপরে নিচতলায়, আগে নিচতলায় ছিল, এখন নাকি তিনতলায় নিচে আর কি। তো সবাই নামাজ পড়ে নিচে যাচ্ছে, বাইরে চলে গেছে অলমোস্ট সবাই, সবাই আছে নিচে, আমিও চলে যাব। তো ভাইয়ারা সবাই আছে, এখন আমরা সেলফি তুলবো, তো সেলফিতে জয়েন করি। সবাই ছবি টবি তুলে আমরা এখন আবার ভার্সিটির দিকে রওনা দিয়ে দিয়েছি, এখন আমরা আবার চলে যাব। তো এভরিওয়ান নামাজ টামাজ পড়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করে এখন আমরা ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি, আমাদের মেডিকেলের উদ্দেশ্যে। তো রাস্তাটা আসলে অনেক সুন্দর, এরকম রোড ভিউ আগে কখনোই পাই নাই, আমার ব্লগে আগেও মনে হয় কেউ দেখে নাই। তো যাই হোক, এত সুন্দর একটা মোমেন্টস আসলে পার করছি যা বলার মতো না, সব কিছু হবে ইনশাল্লাহ। তো আপনারা শেষ পর্যন্ত থাকেন, আরও অনেক অনেক কিছু দেখতে পারবেন আমার ব্লগে। তো আপনারা কি কি দেখতে চান অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানালে আমি ওই জিনিসটা খুঁজে বের করতে সহজ হবে আমার জন্য। তো শেষ পর্যন্ত থাকেন এবং এনজয় করতে থাকেন। তো বিমান নামাজ টামাজ শেষ করে আবারও ডোরমের নিচে চলে আসলাম, এখন উপরে যাব এবং দুপুরে খাওয়া দাওয়া করব, তারপরে নিয়ে আবারও বিকেলে খেলাধুলার জন্য বের হব। তো এনজয় করতে থাকেন আমার প্রত্যেকটা ব্লগ, আর সাবস্ক্রাইব মি প্লিজ। আল্লাহ হাফেজ।